हेलो फ्रेंड्स, तो आगे भिडियोते आमरा पढ़ेছিলাম नाउन क्लज सम्पर्के। तो नाउन क्लज सम्पर्के आमरा आगे भिडियोते भालो करे জেনেছি। এখন আমরা नाउन क्लज থেকে প্র্যাকটিস করব। আমাদের কাছে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন থেকে আমরা প্র্যাকটিস করব। এর মধ্যে থেকে নাউন ক্লজ কোনটা সেটা খুঁজে বার করব। পিক আউট দ্য নাউন ক্লজেস ফ্রম দ্য ফলোইং। তাহলে এখানে নাউন ক্লজ বার করার উপায় কি? নাউন ক্লজ বার করার উপায় হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন के একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সেটা কি রকম? যেরকম হলো দ্যাট, আর কি না হু, হুইচ, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা হলো সাব ক্লজ। কি ক্লজ বলা হবে তাকে? সাব ক্লজ। কি বলা হবে? সাব ক্লজ। এখন এই সাব ক্লজ যদি নাউন হিসাবে বা বলতে পারি প্রোনাউন হিসেবে বসে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের জায়গা যদি দখল করে নেয় কোনো সাব ক্লজ, তখন তাকে বলা হচ্ছে নাউন ক্লজ। বা বলতে পারি সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গা যে দখল করে তাকে কি বলে? তাকে বলে নাউন ক্লজ। তাহলে এভাবেও আমরা নির্বাচন করতে পারি নাউন ক্লজ। অথবা কে বা কারা বা কি বা কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর বেরোয় কোনো সাব ক্লজ, তখন সেই সাব ক্লজকে বলা হবে নাউন ক্লজ। এটা আমরা আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছি। তো এখন আমাদের বার করতে হবে নাউন ক্লজ কোনটা, অর্থাৎ সাব ক্লজ তো হবেই হবে, তার সঙ্গে নাউন ক্লজের কাজ করবে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে? আই নো দ্যাট ইউ আর রাইট। দেখো সাব ক্লজ আর মেন ক্লজকে ভাগ করব। প্রথমে আই নো দ্যাট ইউ আর রাইট। আই নো এটা একটা ক্লজ, দ্যাট ইউ আর রাইট এটা একটা ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরেই যেহেতু এটা বসছে তাই এটাকে বলছি সাব ক্লজ। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা কি? মেন ক্লজ। তাহলে এই সাব ক্লজের মধ্যে থেকে আমাদের বার করে নিতে হবে কোনটা নাউন ক্লজ। যেটা সাব ক্লজ, এখানে তো একটাই সাব ক্লজ আছে, তার মানে এটাই হবে নাউন ক্লজ। কিন্তু এটা তো আমরা অন্ধের মতো লিখে ফেললাম। অ্যাকচুয়ালি এটা নাউন ক্লজ কিনা সেটার প্রমাণ কি? আমি জানি, ভার্বটাকে জানি। প্রশ্ন করো প্রথমে কে দিয়ে। কে জানে? তার উত্তর বেরোলো আই। তাহলে আই তো একটা ওয়ার্ড, এটা তো আর ক্লজ নয়, হবে না। কারা জানে? কারা তো এখানে কোনো উত্তরই হচ্ছে না, তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হলো না। এবারে প্রশ্ন করব কি। কি জানি না ইউ আর রাইট, তুমি যে ঠিক সেটা আমি জানি। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে এখানে উত্তর পেলাম কি? দ্যাট ইউ আর রাইট, তুমি যে ঠিক এটা আমি জানি। কি দিয়ে প্রশ্ন করলে বেরোয়? অবজেক্ট। এখানে অবজেক্টের পরিবর্তে গোটা একটা ক্লজ বসে গেছে। অবজেক্টের ঘরে সাধারণত কে বসে? কোনো নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে কি বসছে? এখানে একটা ক্লজ বসছে। তাহলে এটা কি ক্লজ? এটা অবশ্যই হবে নাউন ক্লজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে নাউন ক্লজ কোনটা? দ্যাট ইউ আর রাইট। নেক্সট কোশ্চেন, আই হার্ড হোয়াট হি হ্যাড সেড। প্রথমে সাব ক্লজ আর মেন ক্লজকে ভাগ করব। আই হার্ডের পরে হোয়াট হি সেড এটা একটা, হোয়াট হি হ্যাড সেড এটা একটা, আই হার্ড এটা একটা। তো হোয়াটের পরে হোয়াট তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে আছে তাই এটাকে সাব ক্লজ বলবো। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা মেন ক্লজ। তাহলে এখানে একটাই সাব ক্লজ। তো সাব ক্লজের তিনটা ছেলের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে নাউন ক্লজ। তো এখানে একটাই সাব ক্লজ আছে, তার মানে এটা নাউন ক্লজই হবে। দেখো সাব ক্লজ যদি দুটো থাকে তখন নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে। কিন্তু এখানে কোশ্চেনে বার করতে বলেছে নাউন ক্লজ কোনটা, তাহলে একটাই সাব ক্লজ আছে সেটাই নাউন ক্লজ হবে। কিন্তু আমরা এভাবে বার করব না, আমরা লজিক্যালি বার করব যে কেন নাউন ক্লজ হচ্ছে। আই হার্ড, আমি শুনেছিলাম। কি শুনেছিলাম? কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কি? অবজেক্ট। এখানে দেখো উত্তর কি হচ্ছে? হোয়াট হি হ্যাড সেড, সে যা বলেছিল সেটা শুনেছিলাম। তাহলে অবজেক্টের ঘরে কোনো নাউন বা প্রোনাউন না বসে একটা ক্লজ বসেছে, সেটা কি ক্লজ হবে? তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। কি ক্লজ? নাউন ক্লজ। কেন কি নাউন ক্লজের সংজ্ঞা কি ছিল? না নাউনের জায়গা যে দখল করবে, নাউনের মতো করে বসবে,
তখন তাকে বলা হবে নাউন ক্লজ। এখন নাউন কোথায় বসে? নাউন বসে সাবজেক্টে ঘরে, নাউন বসে অবজেক্টে ঘরে, নাউন বসে কমপ্লিমেন্ট হিসেবে, আরও কতগুলো আমরা পড়েছিলাম আগের ভিডিওতে। ও এখনও যদি না দেখা হয়ে থাকে তাহলে গিয়ে দেখতে পারো, তাহলে কী হবে বুঝতে আরও সুবিধা হবে। তো নেক্সট কোয়েশ্চেন কী আছে? হোয়েন হি উইল গো ইজ নট নোন। দেখো হোয়েন হি উইল গো এটা একটা, ইজ নট নোন এটা একটা, তাহলে দুটো ক্লজ পেলাম। তাহলে এখানে সাব ক্লজ আর মেন ক্লজ কোনটা? না হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এর পরে যেটা থাকবে, হোয়েনের পরে যেটা থাকবে সেটা সাব ক্লজ, তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাকে সে মেন ক্লজ। এবারে দেখো যখন সে যাবে সেটা জানা নেই, অজানা। তাহলে কি অজানা? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে নর্মালি বেরোয় অবজেক্ট, কিন্তু কখনো কখনো কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টও বেরোয়। কি বেরোয়? সাবজেক্ট। এখানে কি দিয়ে প্রশ্ন করতে বেরোচ্ছে? কিটা জানা নেই, না হোয়েন হি উইল গো, কখন সে যাবে সেটা জানা নেই, তার মানে এখানে কি দিয়ে প্রশ্ন করতে তার উত্তর বেরোলো কে? না হোয়েন হি উইল গো। এটা কার ঘরে বসছে? এটা বসছে সাবজেক্টের ঘরে। সাবজেক্টের ঘরে কে বসে নর্মালি? সাবজেক্টের ঘরে নর্মালি বসে কোনো নাউন বা প্রোনাউন। কে বসে? কোনো নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে গোটা গোটা একটা ক্লজ বসে গেছে হোয়েন হি উইল গো, তাহলে এটা নাউন ক্লজ। কেন কি সাবজেক্টের ঘর যে দখল করবে সে নাউন ক্লজ, অবজেক্টের ঘর যে দখল করবে নাউন ক্লজ। তাহলে বলো হোয়েন হি উইল গো এটা কি ক্লজ হবে? না এটা হবে নাউন ক্লজ। এখানে কি বার করতে বলেছিল? নাউন ক্লজ কোনটা? তাহলে হোয়েন হি উইল গো এটা হবে নাউন ক্লজ। ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ডিড ইট, এটা পরিষ্কার যে সে এটা করেছিল। কোনটা পরিষ্কার? না সে যে এটা করেছিল। তাহলে দেখো ইটকে এখানে পুরো রিপ্রেজেন্ট করছে। ইট, ইট কি জিনিস এটা বলতে কোনটা সেটা কমপ্লিট করছে এই ক্লজটার দ্বারা। তাছাড়া এখানে ইজ আছে, কি আছে? এই যে ইজ, ইজ কি ভার্ব? বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে যে ক্লজটা থাকবে সেটা কি? না সেটা কমপ্লিমেন্ট। তার আগে থাকা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা বলবে, এই যে ইট প্রোনাউন তার সম্পর্কে বলছে। তাহলে কমপ্লিমেন্ট হিসাবে যে কাজ করে সে কে? নাউন ক্লজ। তাহলে দ্যাট হি ডিড ইট, এই যে সাব ক্লজটা রয়েছে দ্যাটের পরে, তাহলে এটা কি? না এটা হয়ে গেল সাব ক্লজ। এবং কোন ধরনের সাব ক্লজ? না যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে বসছে সেই কারণে এটা নাউন ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট আমরা চলে যাব আই নো হোয়ার হি লিভস অ্যান্ড হোয়াট হি ডাজ। দেখো আমি জানি, কি জানি? কি জানি? না হোয়ার হি লিভস কোথায় সে বাস করে এটা একটা, হোয়াট হি ডাজ অ্যান্ড হোয়াট হি ডাজ আছে এবং সে কি করে এটা জানি। তাহলে দুটোই কি এর জবাব দিচ্ছে। কি দিয়ে প্রশ্ন করলে কি জানি, এটাও কি জানি। তাহলে এখানে দুটো ক্লজ, হোয়ার হি লিভস, হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়াট সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে দুটো ক্লজ সাব ক্লজ, এটা একটা আর হোয়াট হি ডাজ এটা একটা। তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকলো আই নো, এটা কি হবে? এটা মেইন ক্লজ। তো এই সাব ক্লজের মধ্যে কোনটা তাহলে নাউন ক্লজ? দেখো কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়, তাহলে এটাও অবজেক্টে কাজ করছে, তার মানে হোয়ার হি লিভস এটাও নাউন ক্লজ। পরেরটাও কি দিয়ে প্রশ্ন করতে উত্তর দিচ্ছে, তাই পরের যে সাব ক্লজটা সেটাও কিন্তু নাউন ক্লজ। বুঝতে পারলাম কিনা? দেয়ার ইজ এ রুমার, এক গুজব ছড়িয়েছে, দ্যাট হি উইল রিটার্ন সুন, দ্যাটের পরে যে আছে সে কে? সাব ক্লজ। আর দেয়ার ইজ এ রুমার এটা তাহলে কে? এ হলো মেন ক্লজ। তাহলে আমাকে নাউন ক্লজ বার করতে বলেছে, মেন ক্লজে তো কোনো ভাগই নেই, তাহলে এই সাব ক্লজের মধ্যে থেকেই নাউন ক্লজ বেরোবে। একটাই তো সাব ক্লজ আছে, তাহলে এটাই হবে নাউন ক্লজ। কিন্তু কেন হলো? দ্যাটের পরে আছে সেই কারণে সাব ক্লজ। দেয়ার ইজ এ রুমার, রুমারটা কি? না ওইটাই বলছে। তাহলে এখানে রুমার সম্পর্কে বাকি অর্থ, তাহলে রুমার সম্পর্কে বাকি অর্থ কমপ্লিট করলো। তাহলে এখানে এ কিসের কাজ করছে? না এ কাজ করছে কমপ্লিমেন্ট। কার কাজ করলো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসাবে যে কাজ করে সে কে? সে নাউন ক্লজ। এছাড়াও এই যে বি ভার্ব আছে ইজ, ইজ কি ভার্ব? বি ভার্ব।
তাহলে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু এখানে এটা কি নাউন ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, হোয়াই হি সেড সো ইজ এ মিস্ট্রি, কেন সে এরকম বলেছিল এটা একটা রহস্য, এরকম তো তার বলার কথা ছিল না। দেখো হোয়াই এর পরে যেটা আছে এটা কি, এটা সাব ক্লজ। কেন? হোয়াই এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই এটা সাব ক্লজ। আর ইজ এ মিস্ট্রি যেটা বাকি থাকলো এটা কি, এটা মেন ক্লজ। কেন সে এটা বলেছিল, যে কারণে এটা সে বলেছিল সেটা রহস্য এখনো। তাহলে কোনটা রহস্য, তার এইরকম বলাটা এটা রহস্য। তাহলে এটা কার ঘরে বসছে এই ক্লজটা, এই সাব ক্লজটা সাবজেক্টের ঘরে দখল করেছে। কার ঘর দখল করেছে? সাবজেক্টের ঘর। সাবজেক্টের ঘরে অ্যাকচুয়ালি বসার কথা ছিল নাউন বা প্রোনাউন, কিন্তু নাউন বা প্রোনাউন না বসে একটা গোটা গোটা ক্লজ বসে গেছে। তার মানে এই ধরনের সাব ক্লজকে বলা হচ্ছে নাউন ক্লজ। বোঝাতে পারলাম কিনা? নেক্সট, ক্যান ইউ সে হোয়েন হি উইল কাম, তুমি কি বলতে পারবে কখন সে আসবে? দেখো এখানে দুভাগে ভাগ করলে ক্যান ইউ সে এটা একটা ক্লজ, আবার হোয়েন হি উইল কাম এটা একটা ক্লজ। এর মধ্যে সাব ক্লজ কোনটাকে বলবো? এই যে হোয়েনের পরে যেটা আছে। কেন? কেন কি হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশনের পরে যেটা থাকবে সেটা হলো সাব ক্লজ, আর বাদ বাকি যেটা থাকলো সেটা হলো মেইন ক্লজ। এখন নাউন ক্লজ কোনটা না, মেইন ক্লজের মধ্যে থেকে তো আর কেউ নাউন ক্লজ হতে পারবে না। সাব ক্লজের তিনটা ভাগ, একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখানে আমাদেরকে নাউন ক্লজ বার করতে বলেছে, তার মানে এটাই নাউন ক্লজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন হবে? ক্যান ইউ সে, তুমি কি বলতে পারবে? কি বলতে পারবে? কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কি? অবজেক্ট। এখানে বলছে কি না কখন সে আসবে সেটা কি বলতে পারবে? তাহলে কি এই প্রশ্নের উত্তর দিল এই ক্লজটা, যেখানে অবজেক্ট বসার কথা ছিল। তাই এই ক্লজটা কার ঘর দখল করেছে? অবজেক্টের ঘর। অবজেক্ট ঘর দখল করে কে? নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে দখল করেছে কি? একটা ক্লজ। যখন কোনো ক্লজ অবজেক্টের ঘর দখল করবে সেও তখন নাউন ক্লজ। বুঝতে পারলাম কিনা? তাহলে এখানে নাউন ক্লজটা কোনটা হবে না, হোয়েন হি উইল কাম। দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট ইজ অ্যাডমিটেড বাই অল, সে যে ইন্টেলিজেন্ট এটা সবার দ্বারা স্বীকার করে নেওয়া হয়েছে, অর্থাৎ সবাই স্বীকার করে নিয়েছে। তাহলে এটা একটা ক্লজ, দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট ইজ অ্যাডমিটেড বাই অল, এটা একটা ক্লজ। এর মধ্যে থেকে দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা তার এটা সাব ক্লজ, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাকে মেন ক্লজ। তো এই সাব ক্লজের মধ্যে থেকে এটা কি ক্লজ? সে যে ইন্টেলিজেন্ট, সে যে বুদ্ধিমান, এই ব্যাপারটা সবাই স্বীকার করে নিয়েছে। তাহলে এখানে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট এটাকে সাবজেক্ট, সাবজেক্টের ঘরে পুরো একটা কে বসছে? ক্লজ বসছে। কি ক্লজ? সেটাও আবার সাব ক্লজ। সাবজেক্টের ঘরে যে ক্লজ বসে যাবে, যে সাব ক্লজ সাবজেক্টের ঘর দখল করে, তাকে কি বলে? তাকে বলে নাউন ক্লজ। তাহলে দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট এটা কি? নাউন ক্লজ। নেক্সট, ইট ইজ সেড দ্যাট হি উইল রিজাইন, এটা বলা হয় যে সে রিজাইন করবে। তাহলে এখানে ইট ইজ সেড এটা একটা ক্লজ, দ্যাট হি উইল রিজাইন এটা একটা ক্লজ। এর মধ্যে থেকে দ্যাটের পরে যেহেতু আছে এই ক্লজটা সাব ক্লজ, তাহলে এটাকে মেন ক্লজ। এবারে দেখো এটা বলা হয়, কোনটা বলা হয় না সে রিজাইন করবে, তাহলে এখানে ইটকে রিপ্রেজেন্ট করছে, ইজকে বি ভার্বের পরে যে ক্লজটা বসছে বাক্যের অর্থ কমপ্লিট করার জন্য তাকে কি বলে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লজ বসবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে নাউন ক্লজ। তাহলে এখানে দ্যাট হি উইল রিজাইন এটা কি? নাউন ক্লজ। আই নো নাথিং অ্যাবাউট হোয়াট হি উইল ডু, আমি কিছুই জানি না অ্যাবাউট হোয়াট হি উইল ডু, সে কি করবে। তাহলে দেখো এই যে হোয়াটের পরে আছে, হোয়াটের পরে যেটা আছে সেটাকে সাব ক্লজ। আই নো নাথিং অ্যাবাউট প্রিপোজিশনে আছে, অবজেক্ট টু এ প্রিপোজিশন, এটা তো মেন ক্লজ। আর অ্যাবাউট একটা প্রিপোজিশনের পরে এই ক্লজটা আসছে, এটাকে ব্যবহার করা হয়েছে কিভাবে না অবজেক্ট টু এ প্রিপোজিশন। অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসাবে কে বসে? নাউন ক্লজ বসে। আর কে বসে? তাহলে হোয়াট হি উইল ডু এটা কি হবে? নাউন ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, দ্য গার্ল আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ফাদার। দেখো ইফের পরে যেটা আছে এটা কি? এটা একটা ক্লজ। দ্য গার্ল আস্কড মি এটা একটা ক্লজ। এবারে ইফের পরে যেটা থাকে সেটা হয় সাব ক্লজ।
বাদ বাকি যেটা পড়ে থাকলো মেন ক্লজ, কেন কি বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে। বোঝা গেল কিনা? মেয়েটা জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? কি জিজ্ঞাসা করলো না, আমি তার বাবাকে দেখেছি কিনা সেটা জিজ্ঞাসা করলো মেয়েটি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কে? অবজেক্ট। কিন্তু এখানে কি দিয়ে প্রশ্ন করতে একটা ক্লজ বেরোলো। কি দিয়ে প্রশ্ন করলাম? বেরোলো একটা ক্লজ। তার মানে সে কার ঘর দখল করেছে জানো? অবজেক্টের ঘর দখল করেছে। আর যে ক্লজ অবজেক্টের ঘর দখল করে তাকে বলে নাউন ক্লজ। এই দেখো, দ্য গার্ল আস্কড মি, কি দিয়ে হলো একটা। এবারে কাকে দিয়ে বলো, এবারে কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে জিজ্ঞাসা করলো মেয়েটি? উত্তর হবে মি, আমাকে। দেখো মি একটা প্রোনাউন, একা একা বসছে, তাই এও অবজেক্ট কিন্তু এ ক্লজ নয়। তাহলে এখানে 1 নম্বর অবজেক্ট মি, কাকে দিয়ে প্রশ্ন করে পেলাম। 2 নম্বর অবজেক্ট ইফ হি হ্যাড সিন হার ফাদার, যেহেতু মি একটা ওয়ার্ড তাহলে এটা ক্লজ নয়, কিন্তু ইফ আই হ্যাড সিন হার ফাদার এটা একটা ক্লজ, এবং কি দিয়ে প্রশ্ন করতে তার উত্তর বেরিয়েছিল এই ক্লজটা, সেই কারণে এই ক্লজটাকে বলছি নাউন ক্লজ। কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসাবে, হ্যাঁ কি না? চলে যাব আমরা পরের প্রশ্নে। দে প্রমিসড দ্যাট দে উড ট্রাই, তারা প্রমিস করেছিল যে, কথা দিয়েছিল যে দে উড ট্রাই, তারা চেষ্টা করবে। দে প্রমিসড এতটা ভাগ করে দিলাম, দ্যাট দে উড ট্রাই এটা একটা ভাগ করে দিলাম, তাহলে এখানে দুটো ভাগ হয়ে গেল। তার মধ্যে দ্যাটের পরে যেহেতু আছে সেই কারণে এটা সাব ক্লজ। দে প্রমিসড এটা তাহলে মেন ক্লজ। তারা প্রমিস করেছিল, কি প্রমিস করেছিল? উত্তরে বলছে দ্যাট দে উড ট্রাই, তারা যে চেষ্টা করবে সেটা প্রমিস করেছিল বা কথা দিয়েছিল। কি দিয়ে প্রশ্ন করলে বেরোয় কে? অবজেক্ট। এখানে সেই অবজেক্টের ঘর দখল করেছে কে? দ্যাট দে উড ট্রাই, একটা ক্লজ। তাহলে এই ক্লজটাকে কি ক্লজ বলবো? অবশ্যই এটাকে বলবো নাউন ক্লজ। কেন কি অবজেক্টের ঘরে যে ক্লজ দখল করে বসে তাকে বলা হয় নাউন ক্লজ। নেক্সট আছে আই আস্কড হিম ইফ হি নিউ হোয়েন দ্য এক্সামিনেশন উড কমেন্স। দেখো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা একটা। ইফ হি নিউ সে জানতো কিনা, এটা একটা। হোয়েন দ্য এক্সামিনেশন উড কমেন্স এটা একটা। মোট 3টা ক্লজ আছে এখানে। কেন 3টা ক্লজ বললাম? কারণ আস্কড এটা একটা সমাপিকা ক্রিয়া, ইফ হি নিউ এটা একটা সমাপিকা ক্রিয়া, হোয়েন দ্য এক্সামিনেশন উড কমেন্স এটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে 3টে সমাপিকা ক্রিয়া আছে, মানে 3টে ক্লজ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। এবারে দেখো ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এর পরে যেহেতু আছে সেই কারণে এটাকে বলছি কি না সাব ক্লজ। কি বলছি? সাব ক্লজ। হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেই কারণে হোয়েন দ্য এক্সামিনেশন উড কমেন্টস এটাকেও বলছি সাব ক্লজ। তাহলে দুটো সাব ক্লজ হয়ে গেল, আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা কে? মেন ক্লজ। কেন না বাক্যে একটা বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে, তাহলে দুটো যদি সাব ক্লজ হয়ে যায় এটা কে? মেন ক্লজ। তাছাড়া মেন ক্লজ একা একা লেখা যায়, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ফুল স্টপ দিতে পারি, বাক্যের অর্থ সম্পূর্ণ হলো। তাই এটা মেন ক্লজ। মেন ক্লজের তো কোনো ভাগ নেই, তো সেটা দেখবো না। আর বাদ বাকি থাকলো ইফ হি নিউ আর হোয়েন দ্য এক্সামিনেশন উড কমেন্টস, এর মধ্যে নাউন ক্লজ কোনটা, নাকি দুটোই? দেখা যাক। আমি জিজ্ঞাসা করেছিলাম, কে জিজ্ঞাসা করেছিল? না আমি জিজ্ঞাসা করেছিলাম, তাহলে এখানে আই হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাহলে আই তো ক্লজ নয়, তাহলে কে দিয়ে প্রশ্ন করে ফেল। কারা জিজ্ঞাসা করেছিল? তার তো কোনো উত্তর নেই, তাহলে এটাও ফেল। কি জিজ্ঞাসা করেছিল? কি দিয়ে প্রশ্ন করলে বেরোয়? অবজেক্ট। না ইফ হি নিউ সে জানে কিনা এটা জিজ্ঞাসা করেছিল, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে এখানে 2 নম্বর ক্লজটাকে পেলাম। তাহলে ইফ হি নিউ কার কাজ করছে? অবজেক্টের কাজ করছে। কার কাজ করছে? অবজেক্টের কাজ করছে। যখন কোনো ক্লজ অবজেক্টের ঘরে বসে অবজেক্টের মতো কাজ করে তখন তাকে বলা হচ্ছে নাউন ক্লজ। তাহলে ইফ হি নিউ এটাকে নাউন ক্লজ। এবারে প্রশ্ন করি কাকে। কাকে জিজ্ঞাসা করেছিলাম? উত্তর হলো তাকে, হিম। একটা ওয়ার্ড হচ্ছে অ্যান্সার, তাহলে এটা অবজেক্ট। ঠিক কথা। কত নম্বর অবজেক্ট? না 2 নম্বর অবজেক্ট। 1 নম্বর অবজেক্ট ছিল এই যে ইফ হি নিউ, 2 নম্বর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে অবজেক্টে এখানে একটা ওয়ার্ড আছে হিম, তাহলে এটা তো ক্লজ হবে না। কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে সমাপিকা ক্রিয়াও আছে, ইফ হি নিউ এটা তাহলে ক্লজ হবে, সাব ক্লজ হবে। এবং কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছিলাম?
ইফ হি নিউ জিজ্ঞাসা করেছিলাম কি না সে জানে কি না, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছিলাম, তাই অবজেক্টিভ কাজ করছে। সেই কারণে ইফ হি নিউ এটা কি হয়েছিল, নাউন ক্লজ। ইট ইজ নোন দ্যাট হি ইজ এ রোগ, এটা জানা যে সে একজন খারাপ লোক, রোগ মানে হচ্ছে দুরাত্মা, খারাপ লোক। তাহলে দ্যাট হি ইজ এ রোগ এটা একটা ক্লজ, ইট ইজ নোন এটা একটা ক্লজ, দ্যাটের পরে যেহেতু আছে তাই সাব ক্লজ, বাদ বাকি যেটা পড়ে থাকলো মেন ক্লজ। ইট ইজ নোন এটা জানা যায়, কোনটা জানা যায়, যে সে একজন খারাপ লোক। তাহলে এটা কার কাজ করছে না, এটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে এখানে কার কমপ্লিমেন্ট হবে, এই যে বি ভার্ব ইজ আছে, তাহলে ইজের অর্থাৎ বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। কমপ্লিমেন্ট হিসেবে যে সাব ক্লজ বসে তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে এখানে দ্যাট ইজ এ রোগ এটা নাউন ক্লজ। আশা করি নাউন ক্লজ বার করতে আর কোনো সমস্যা হবে না, কারণ আজকের এই এক্সারসাইজ তোমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হেল্প করবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।